অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, বহির্বিশ্বের চাপ সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদীর। গত এক দশকে প্রচণ্ড দাপটের সঙ্গে ভারতকে শাসন করলেও সে দাপট আস্তে আস্তে কমে আসছে। এরই মধ্যে দেশটিতে তার পতনের আন্দোলন শুরু হয়েছে। তাকে ক্ষমতাচ্যুতের দাবি উঠেছে দেশ জুড়ে। ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। মূলত মোদী সরকারের উগ্র আচরণের কারণেই তারা বন্ধুহীন হয়ে পড়েছে। তাদের একমাত্র সুখ দুঃখের সাথী ছিল বাংলাদেশ। বর্তমানে এই বন্ধুকেও হারাচ্ছে ভারত। ভিসা নীতি, ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা পোড়ানো, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ ছড়ানো সহ নানা কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব এর জের ধরে বাংলাদেশিরা সেখানে না যাওয়ায় এবং সে দেশের পণ্য না কেনায় তাদের অর্থনীতির উপর প্রভাব পড়েছে। কারণ ভারতের কলকাতা সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের উপর নির্ভর করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানকার বেশিরভাগই বাংলাদেশি ভোক্তা। তাছাড়া বাংলাদেশেও ভারতের কোনো পণ্য কিনছে না সচেতন দেশপ্রেমিক বাংলাদেশিরা। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স যায়, যার পরিমাণ 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার, যা ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তবে ভারত কি এবার এই মিত্রকেও হারাচ্ছে? বর্তমানে ভারত থেকে বাংলাদেশে সেভাবে কাঁচামাল রপ্তানি করতে না পারায় পচে যাচ্ছে তাদের পণ্য। বিক্রি না হওয়ায় দাম এত কমেছে যে কৃষকরা তাদের চালানও তুলতে পারছেন না। তাই রাজ্যের বিভিন্ন স্থানে পণ্য রাস্তায় ফেলে বিক্ষোভ করছেন কৃষক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মোদির ভুল কূটনৈতিক চালের কারণে তাদের এই হাল। ইতিমধ্যে ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই সহ কয়েকটি রাজ্যে মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ। মোদির পতন চেয়ে দেয়ালে দেয়ালে লাগানো হচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও লেখা পোস্টার। এই আন্দোলন যদি ধীরে ধীরে আরো জোরদার হয় তাহলে শেখ হাসিনা, সিরিয়ার আসাদের পর এবার মোদির পতনের পালা। মোদিকেও পালাতে হবে যে কোনো সময়, এমনটি মনে করছে একটি মহল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।